বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমি আজকেও রান্নাঘর থেকেই স্টার্ট করছি। তাই রান্না করার আছে, ওই জন্য রান্নাঘর থেকেই স্টার্ট করছি। তা ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে রেসিপি কি কি। এটা কি শাক বলো তো? তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে এটা কি শাক। আমি এখন তোমাদের নাম বলবো না, এটা কী শাক তোমরা জানাবে। আর এটা তো জানোই, এটাও কী শাক তোমরা জানাবে। আজকে এই শাক দিয়ে একটা রেসিপি হবে, আর এই শাক দিয়েও একটা নতুন ধরনের রেসিপি হবে। আর দেখো, পটল আলুর তরকারি করব, আর ডিমের অমলেট করে ঝোল করব, এই আজকের মেনু। আর যদি একটু চাটনি টাটনি করি, টমেটো আছে, চাটনি নালে সস টাইপের যাও করবো। আর দেখো, এই শাকটা কিন্তু তোমরা বলবে যে এটা কী শাক। এটা কিন্তু কোনো কিনতে টিনতে পাওয়া যায় না, চারিদিকেই কিন্তু এই শাকগুলো দেখা যায়। এই শাকগুলো কিন্তু খেতেও ভালো, মুখের রুচি বাড়ায়। তা চলো বন্ধুরা, আমি কোটাকুটিটা করে নিই। এগুলো পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, ডাঁটগুলো পাতাগুলো সব কেটে নেব, আর এগুলোও ছাড়িয়ে নেব। দেখো আমি এই পাতাগুলো কি করে ছাড়িয়ে নিই, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই শাকগুলো আমি এতে পাতাগুলো ছাড়িয়ে নেব, আর ওইটা পাতাগুলো ছাড়াবো। পাতাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দেবো, এগুলো কুচি কুচি করে নিতে হবে। আর এই শাক কিন্তু দারুণ খেতে টেস্টি হয়। এই শাকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, তোমরা খাবে আর কমেন্টে জানাবে এটা কি গাছ। তারপরে আমি বলবো, তোমরা আগে কিন্তু কমেন্টে জানাবে যেটা আমি কী শাক রান্না করেছি। দেখো পাতাগুলো ছাড়িয়ে নেব, ডাঁটগুলোও দেবো, ডাঁটগুলোও ভালো লাগে, ডাঁটগুলোও দেবো। ডাঁটগুলো আমি এখন আলাদা রাখছি, তার আগে পাতাগুলো আমি ছাড়িয়ে নেবো, সব পাতাগুলো। দেখো এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হয়। এই শাকগুলো কিন্তু পয়সা দিয়ে কিন্তু কিনতে পাওয়া যায় না, আগে পাওয়া যেত এখানে সেখানে, কিন্তু এখন আর পাওয়া যায় না। দেখো বন্ধুরা, পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরকম করে, আর ডাঁটগুলো বটি দিয়ে কেটে নিতে হবে টুকরো টুকরো করে। তো এগুলো কেটে এনে তারপরে তোমাদের দেখাবো। এবার আমি এই শাক, এটা সজনে শাক, জানোই তোমরা। সজনে শাকটা আমি ছাড়িয়ে নেবো। এটা ছাড়ানো তো কিছুই না, শুধু এরকম করে টানবে, পাতাগুলো ছেড়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এরকম করে ধরে পাতাগুলো ছাড়িয়ে নেবে, খুবই সোজা। এরকম করে টানবে, দেখো সব পাতাগুলো চলে এলো। আবার এরকম করে ধরবে, এরকম করে পাতাগুলো চলে আসবে। এটা ছাড়ানো ইজি ব্যাপার। এটা দেখবে, এটা একটা আজকে নতুন ধরনের রেসিপি বানাবো। এই পাতা খাওয়াও কিন্তু খুব ভালো, যদি পা ফোলা টোলা থাকে, পা ফোলা কমে যায়, ব্যথা বেদনা কমে যায়। এই সজনে শাকের পাতা যে কোনো রেসিপি খাও, গুণাগুণ আছে। আর ওই শাকটা তো তোমরা বলবে যে ওই শাকটা আমি কী শাক রান্না করলাম, ওটা এখন আমি কিছু বলছি না। তেলাপিয়া শাকগুলো আমি এরকম কেটে নিয়েছিলাম, কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা হবে মুগ ডাল দিয়ে। এটা বলেই দিলাম যে কী শাক, তোমাদের যে কমেন্টে জানতে চেয়েছিলাম, কিন্তু আমি আর দ্বন্দ্ব রাখলাম না, বলেই দিলাম যে এটা কিন্তু তেলাকচু শাক দিয়ে আমি এই মুগ ডালটা বানাবো। মুগ ডালটা ভেজে নেবো লাল লাল করে। আর চলো, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, এবার 1.5 কাপের মতো আমি ডাল দিয়ে দেবো। দেখো আর একটু আমি ডাল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার লাল লাল করে ডালগুলো ভেজে নেব। আর এখানে বললাম যে সজনা শাকের যে রেসিপিটা বানাবো নতুন, এটা সজনা শাকটাকে বেটে নিয়েছি রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু সর্ষে দিয়ে বেটে নিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয় এরকম করেও। তা চলো দেখতে থাকো, আশা করছি গোটা ভিডিওটা স্কিপ না করে দেখবে, ভালো লাগবে। দেখো ডালগুলোকে এরকম নেড়ে নেবে অনেকক্ষণ ধরে, দেখবে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন কুকারে চাপিয়ে দেবে। দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ধরো রুচি নেই মুখে রুচিও ছাড়ে। আর ডালগুলো আমি লাল লাল করে অনেকক্ষণ ধরে ভেজে নেব, 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে।
দেখো এরকম লাল লাল করে ডালটা ভেজে নিতে হবে। ডালটা আমি এবার কুকারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়ে দেবো। আর কিছু লাগবে না, নুন আর হলুদ এই দিয়ে ডালটা আমি সিদ্ধ চাপিয়ে দিচ্ছি। দেখো কুকারের মধ্যে ডাল দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু তেল দিয়ে ভেজেছি ওই না তেল লাগেনি, এমনি করেই কুকারটা এবার ধরিয়ে দেবো। দেখো কুকারটা এবার উনানে চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তাও গ্যাসটা জ্বলছে। এবার এখানে আমি ওই সজনা শাকের ওই রেসিপিটা বানাই। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা স্মেল বেরোবে, তখন ওটা দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে এই সজনা শাক যে এটা বানিয়ে রেখেছি ওটা এবার তেলের মধ্যে আস্তে করে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তাই কিন্তু খেতে খুব ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখবে। পুরো কষাতে কষাতে পুজো টেনে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তুলে নিতে হবে। দেখো তেলে পুরো ভাজা ভাজা হয়নি, এরম করে বেটে নেবে, সব কিছু দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। আর একটু নুন দিয়ে ভাজা ভাজাটা করে নেবে। অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজাটা করতে হবে, তবেই কিন্তু এটা ভালো লাগবে। আর কড়াইয়ের কোথাও ঝরে যায়নি, কিন্তু শুধু নেড়ে নেড়ে খালি লাল লাল করে যাতে ভাজা ভাজাটা হয়ে যায়। দেখো বন্ধুরা ঠিক এইরকম ভাজা ভাজা হবে, এরপর নামিয়ে নেবো। লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, খেতেও কিন্তু এইটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো সজনে ডাঁটা বাটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। তো চলো আমি পাত্রে ঢেলে নিই। উনানে তেল চাপিয়ে দিয়ে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এখানে নিয়ে নেবো আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার চড়বড় চড়বড় করে ফুটে ভাজা ভাজাটা হবে। আর ডালটা দেখো, ডালটা ঠিক এই রকম দেখতে হবে। এবার আমি এই তেলাগুলো শাকগুলো নেব, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। বেশি কষাতে হবে না, এটা তো তরকারি নয়, তাই একটু নেড়ে চেড়েই ডালটা আমি দিয়ে দেবো। দেখো চড়বড় চড়বড় করে উঠবে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো অল্প হালকা করে। যেহেতু ফোড়নটা দিয়েছি, ওই ফোড়নটার জন্য যাতে শাকটার মধ্যে একটু গন্ধ গন্ধ হয়, বেশ সুন্দর স্মেল ছাড়ে, ওই জন্য আমি এরমভাবে শাকটা দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। দেখো এটা আমার মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা কিন্তু একটু আস্তে আস্তে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। ডালটা ঠিক এইরকম থাকবে, এরকম আস্তে আস্তে থাকবে ডালটা, তবে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে। এবার আমি শাকগুলো সব দিয়ে দিলাম, এমনি সিদ্ধ করা আছে, আর একটু ফুটে উঠবে, তারপরে নামিয়ে নেব। এরকম করে এই তেলাকুচ শাকের রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা ডালটা ঠিক এইরকম হবে তেলাকুচি শাকের, দেখুন খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়। আপনারা একবার কিন্তু অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আর এদিকে আমি কড়াই আবার চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেবো। এটা আমি সসটা বানাবো, টমেটোর সস বানানোর জন্য এখানে নিয়েছি আদা রসুন দিয়ে টমেটোটা সিদ্ধ করে কুড়িয়ে নিয়েছি। আর মিক্সিতেও আপনারা এ করে নিতে পারেন, দিয়ে বীজগুলো সব ফেলে দিয়ে টমেটোগুলো এরমভাবে রেখে দেবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এটা যেহেতু টমেটোর সস বানাবো, সেই জন্য এতে কোনো ফোড়ন লাগে না, এতে শুধু লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে আমি দেব। দেখুন লঙ্কার গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এইটা যেটা বানিয়ে রেখেছি টমেটো, এইটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে পরে একটু দিয়ে দেবো হলুদ আর লবণ। এবার আমি ভালো করে এটা নেড়ে নেব যতক্ষণ না জলগুলো কেটে যাচ্ছে। এই সসে কোনো জল দিতে লাগে না, এমনি এই যা টমেটো বেরোচ্ছে এইতেই এটা রান্না হয়ে যাবে। ভালো করে আঁচটা আমি ফ্লেমে দিয়ে দিলাম।
এর মধ্যে আমি এবার নুন আর হলুদ আর একটু মিষ্টি অ্যাড করব। নুন, মিষ্টি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না এটা জলটা টেনে একদম সসের এতে আসছে, ততক্ষণ ধরেই এটা আমি নেড়ে নেব। দেখো দারুণ লাগে কিন্তু এই সসটা খেতে। আমি আগেও রেসিপি শেয়ার করেছি তোমাদের কাছে, আবারও করছি। দারুণ কিন্তু লাগে এই সসটা। আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ওটা ফুটতে দিতে হবে, কারণ টকবক টকবক করে ফুটবে টমেটোর সসটা। দিয়ে টমেটোর সসের একবারে কালারে চলে আসবে, দেখতেও সেরকম হবে। দেখো আমার সস রেডি হয়ে গেছে। আমি এবার পাত্রে ঢেলে নেব। পাত্রে তোমাদের ঢেলে দেখাই কেমন সসটা হয়েছে আমার। দেখো কত সুন্দর হয়েছে টমেটো সসটা। এবার আমি পাত্রে ঢেলে নেব। এই সসটা কিন্তু তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো, ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ভাতের সঙ্গে খাবো আমরা। এবার আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে পটলের তরকারি করব। পটলের তরকারির জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তেলের মধ্যে আগে পটলগুলো ভেজে তুলে রাখবো, তারপরে আলুগুলো ভেজে নেবো। এরকম করে পটলের তরকারি করবে, খেতেও ভালো লাগবে। দেখো পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো এদিকে ভাত ফুটছে, আর এদিকে লাল লাল করে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আগে আগে পটলগুলো সব তুলে নেব, তুলে বাসনের মধ্যে রাখবো। দেখো পটলগুলো আমার সব তোলা হয়ে গেল। এবার আমি এর মধ্যে আলু ভাজতে দিই। আলুগুলোকেও সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোও ঠিক ওরকম লাল লাল করে ভাজা করে নেবো। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দিয়ে কড়াইতে দিয়ে দেবো এবার গোটা জিরে ফোড়ন। তেলটা তো গরম আছেই, ওই তেলেই দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে এলে মশলাটা দিয়ে দেবো। একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার ফোড়নটা গরম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। মশলাটা আগে কষিয়ে নেবো। আর যত ভালো করে কষাবেন তত পটলের তরকারি বলুন, যে কোনো তরকারি বলুন, খুব স্বাদ হবে। নিরামিষ তরকারি হচ্ছে, তা চলুন একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষানো হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো আমি পটল আলু ভেজে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখো এভাবে পটলের তরকারি করবে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো পটলের তরকারিটা, তা ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবো। আর যত কষাবো তত ভালো একটা স্মেল বেরোবে। তো চলো ভালো করে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিই। কষানোটা আমার ভালো করে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল নেব, দিয়ে আমি দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ভাত ফুটছে, ভাত এখনও হয়ে ওঠেনি। আর দেখো লাল টকটকে পটল আলুর ঝোল। এবার আমি থালাটা চাপা দিয়ে দেবো। এবার থালাটা আমি চাপা দিয়ে দিলাম, আরও 10 মিনিট পর আসছি। বন্ধুরা জামা কাপড়গুলো তুলে ফেললাম, কারণ আকাশের পরিস্থিতি একদম খারাপ। জামা কাপড়গুলো আমি ভালো করে ভাঁজ করে নিই। এতগুলো জামা কাপড় ভিজে গেলে তখন অসুবিধা, কাচাকুচি হয়েছে, তাই জামা কাপড়গুলো আমি চটপট করে ভাঁজ করে নিই। তোমাদের সাথে গল্প করতে করতেই জামা কাপড় আমার ভাঁজ হয়ে যাবে। তা চলো জামা কাপড়গুলো আমি ঝটপট ভাঁজ করে নিই। একবারে ব্যালকনিতেই ভাঁজ করে নিয়ে যাই, তাহলে কি হয় সুবিধা হয়। তাক আছে, তাকের ওপর ভালো করে ভাঁজ করে নিই। তা চলো বন্ধুরা আমার ভাঁজ করা হয়ে গেছে সব জামা কাপড়। এবার ঘরে রেখে দেবো জামা কাপড়গুলো। রান্না করতে করতে এসে ভাঁজ করে নিলাম।
আর বাইরে দেখো মনে হয় বৃষ্টি নামবে, বাইরের অবস্থা কীরকম মেঘও ডাকছে। বাইরের ভিউটা দেখো ঠিক এইরকম। আর দেখো ফুল ফুটেছে আজকেও, ঠিক 9টা বাজলেই ফুল ফুটে যায়। আর দেখো বাইরের ভিউটা ঠিক এইরকম, কত মেঘ করেছে আকাশটা, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে এমন অবস্থা। ওখানে জামা কাপড় কিছুটা তুলে নিলাম, কিছু জামা কাপড় উপরের দিকে দিয়ে দেবো। পটলের তরকারি করা আমার হয়ে গেছে, আমি এবার বাসনে ঢেলে নেবো, ঢেলে হিং সোমবার দিয়ে দেবো। দেখো তরকারিটা আমি পাত্রে ঢেলে নিয়েছি, দিয়ে কড়াইটা আমি আবার চাপিয়ে দিয়েছি উনানে হিং সোমবার দেওয়ার জন্য। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেল রাগও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হিং। হিংটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি একটু ঝোল দিয়ে দেবো। হিং দিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসছে। আর এবার আমি এই যে পটলের তরকারিটা সামান্য একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো এইভাবে হিং সোমবার দেবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে, পুরো ঝোলের সঙ্গে হিঙের গন্ধটা মিশে যাবে। দেখো বন্ধুরা, ডিমের অমলেট করে ঝোলটা আগেই হয়ে গেছিলো, ওই জন্য আর তোমাদের দেখাইনি। তা আমার আজকের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো জামাকাপড়গুলো তুলে নিলাম, কেমন রোদ্দুর এসছে শুধু দেখো, দারুণ রোদ্দুর এসছে আবার। তা চলো বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই রাখছি। আর আমার ভিডিও এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো বন্ধুরা, বাই। কাল একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণের জন্য টাটা।